হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা সলভ করছিলাম এবিটিএ টেস্ট পেপার 2024 বায়োলজি। তো বায়োলজির আমরা এবিটিএর 3টে পেজ অলরেডি করে নিয়েছি, তোমরা ডেসক্রিপশানে গিয়ে সেখানে দেখতেও পারো। আজকে যে 3টে পেজ আমরা করব সেটা হচ্ছে SC 61, SC 75 এবং SC 90। এবিটিএ টেস্ট পেপার সলিউশন সব থেকে দ্রুত হচ্ছে আমাদের চ্যানেলে। যদি তোমরা আগেরগুলো না দেখে থাকো সেখানে তোমরা দেখতে পারো। এছাড়া তোমাদের জন্য রয়েছে একটা গিফট, সেটা হচ্ছে আমাদের সলিউশন, বায়োলজির সলিউশন, যেটা অনেকেই দেখেছে এবং ভালো লেগেছে এবং টেস্ট পেপারে তার মানে অর্থাৎ তাদের টেস্টেও তার প্রমাণ তারা পেয়ে গেছে। তাই দেরি না করে তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্ক থাকছে, সেখানে গিয়ে দেখে ফেলো, সাজেশনটা করে ফেলো। বিকল্প ধর্মী কোশ্চেনগুলোর জন্য তোমরা এবিটিএ টেস্ট পেপার করতে পারো আমার সঙ্গে। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। তাহলে প্রথমে আমরা শুরু করবো কত SC 61 দিয়ে। তো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, দেখো আমি প্রথমে পেনটা নিয়ে নিচ্ছি। ওকে, চলো শুরু করি আমরা। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি, দেখো এটা আমরা করছি কত SC 61, ঠিক আছে। ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে যে প্লাজমোটমি দেখা যায় অপালিনা, সেরেটিয়াম, ইউগ্লিনা, হাইড্রা, না জাস্ট অপালিনাতে আমরা প্লাজমোটমি দেখা যায়। প্লাজমোটমি কি এর ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই তোমরা কমেন্ট করো বা টেলিগ্রামে তুমি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসবো 2 নম্বর কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন দিয়েছে যে গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো। গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো। দেখো আমি একটা স্লাইড নিয়ে নিচ্ছি, স্লাইড নিয়ে তোমাদের আমি বলে দিচ্ছি যে এটা আসলে কি করে বলছে এরা। কোশ্চেনটা দেখো আমি বলছি গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী। দেখো আদর্শ ভ্রূণস্থলী কীভাবে আঁকবে, যে আদর্শ ভ্রূণস্থলী ধরো এটা হচ্ছে একটা ভ্রূণস্থলী, ঠিক আছে। দেন এখানে তোমরা আবার সিনার্জিডস পেয়ে যাবে, দুটো সিনার্জিডস, এবং মাঝখানে যেটা পাচ্ছ সেটাকে বলা হয় এগ সেল, ঠিক আছে। তো এইগুলোতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, এখানেও নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, এই ক্ষেত্রেও নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আর ওপরেও পেয়ে যাবে কটি সেল, 3টি সেল, 3টি নিউক্লিয়াস, তাহলে কটি সেল হলো দেখো 1 2 3 4 5 6, আর এই পুরোটা হচ্ছে একটা সেল। তাহলে মোট কটি হলো 7 সেল। আর এই সেলে তো নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে, এই সেলের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে। তাহলে 7 সেল, আর কটি নিউক্লিয়াস দেখে নাও 1 2 3 4 5 6, আর এখান থেকে দুটো নিউক্লিয়াস, ঠিক আছে। এই সেলগুলোকে বলা হয়, ঠিক আছে, আর এই সেলগুলোকে বলা হয়, দেখো এই দুটোকে বলা হয় সিনার্জিডস। মাঝখানে যে সেলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এগ সেল। মাঝখানে এই পুরোটা যেটা সবচেয়ে বড় সেল সেটাকে বলা হয় সেন্ট্রাল সেল সবচেয়ে লার্জেস্ট হয়। আর এটা অ্যান্টিপোডাল সেল বলা হয়, কি অ্যান্টিপোডাল সেল বলা হয় এটাকে। তাহলে মোট কটি সেল পেলে না 7টা সেল পেলা, 7 সেল, আর নিউক্লিয়াস পেয়ে গেলা 8 নিউক্লিয়াস। তাহলে দেখে নাও অপশন কত নম্বর মিলে যাচ্ছে। গুপ্তবীজী উদ্ভিদের আদর্শ ভ্রূণস্থলী হলো 7টি কোষ, হ্যাঁ 7টি কোষ, 7টি নিউক্লিয়াস না, 7টি কোষ 8টি নিউক্লিয়াস, এস। তাহলে অপশন নম্বর বি ইজ রাইট। দেন নেক্সট কোশ্চেনে আমরা আসবো IVF, ইনভিট্রো ফ্যালোপিয়ান টিউবের বাতিতে, ঠিক আছে। জাইগোট বা ব্লাস্টোসিস্টকে স্ত্রী দেহের কোন অংশে প্রতিস্থাপন করা হয়? ফ্যালোপিয়ান টিউব না, ফ্যালোপিয়ান টিউবে জাইগোটকে প্রতিস্থাপন করা হয় না, ঠিক আছে। এটাকে গ্যামেটকে ট্রান্সফার করা হয়, ঠিক আছে, ফ্যালোপিয়ান টিউবে, এটা হবে না। জরায়ু, এস। অপশন নম্বর বি। তাহলে আবারও অপশন নম্বর বি, 3-এর বি। নেক্সট কোশ্চেনে আসো 4 নম্বরে। মনোজমি ঘটিত রোগটি হলো মনোজমি ট্রাইজমি। মনোজমি মানে হচ্ছে দেখো XO, এটা হচ্ছে মনোজমি। এটা কার ক্ষেত্রে ছিল মনে আছে? টার্নার সিনড্রোমের ক্ষেত্রে, যার বার বডির সংখ্যা কত? ছিল বার বডি 0। তাহলে দেখে নিব আমরা অপশন। দেখো
মনোজমি রোগটি হলো থ্যালাসেমিয়া না ডাউন সিনড্রোম না ক্লাইনফেল্টার না টার্নার সিনড্রোম? ইয়েস, অপশন ডি ইজ রাইট। নেক্সট, এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি পি এবং এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি যদি কিউ হয় তাহলে হেটারোজাইগোটের ফ্রিকোয়েন্সি, হেটারোজাইগোট এটা হোমোজাইগোট, পি হোমো, ঠিক আছে, কিউ হোমো, হেটারোজাইগোটের ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে কী হবে? 2pq। তোমরা এটা পেয়ে যাবে ইভুলেশন চ্যাপ্টারে, ঠিক আছে, ইভুলেশন চ্যাপ্টারে পেয়ে যাবে হার্ডি উইনবার্গের সেই সিকোয়েন্সে তোমরা পেয়ে যাবে যে পি প্লাস কিউ তার হোল স্কয়ারের সূত্রে পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আছে 6 নম্বর কোশ্চেনে, যে ডিএনএ প্রতিলিপিকরণের সময় কোন উৎসেচকের সাহায্যে ওকাঝকি খণ্ডগুলি সংশ্লেষিত হয়? দেখো লাস্টের এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, সংশ্লেষিত হয়, জোড়া লাগে না, ঠিক আছে, সংশ্লেষিত হয়, সিনথেসিস হয়। তো যদি জোড়া লাগাতে সাহায্য করতে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন এনজাইম ইউজ হতো? ডিএনএ লাইগেজ, কিন্তু এখানে সংশ্লেষিত হওয়ার কথা বলেছে, এই জন্য অপশন আসবে ডিএনএ পলিমারেজ 3। তাহলে অপশন নম্বর এ ইজ রাইট। নেক্সট কোশ্চেন আছে, দেখো বলছে যে টিআরএনএতে অবস্থিত অ্যান্টিকোডন 3' ইউএসি 5' এমআরএনএতে যে কোডনের সঙ্গে যুক্ত হবে সেটি হলো, দেখো আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি এক্সট্রা করে, স্লাইড নিয়ে নিলাম। দেখো টিআরএনএ যদি আমি স্ট্রাকচার দেখি তো টিআরএনএ স্ট্রাকচার কেমন হবে? টিআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড? সিঙ্গেল স্ট্র্যান্ড। এটা হচ্ছে টিআরএনএ, যার একটা 5' আর একটা 3'। তোমরা জানো এটাকে, এটা আর এটা মোট কটি লুপ আছে? 3টি লুপ দেখতে পাওয়া যায় সাধারণত টিআরএনএ এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে যেটা নিচের দিকে রয়েছে এটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? টিআরএনএ এর ক্ষেত্রে। এটা কত ডিগ্রি স্ট্রাকচার বলতে পারো? 2 ডিগ্রি স্ট্রাকচার, ঠিক আছে, 2 ডিগ্রি স্ট্রাকচার বলতে পারো। তো অ্যান্টিকোডন লুপ, এবার দেখে নেব কোশ্চেনটা আমরা। কোশ্চেনে দিয়েছে যে 3' ইউএসি 5, তাহলে ইউ এর পরিবর্তে কি আসবে? নিশ্চয়ই এ, ইউ এ দেখে নাও, এ ইউ অ্যান্ড সি জি, আর 3 পরিবর্তে কি হতে আসবে? 5 এর অপোজিট কি? 3। তাহলে অপশন নম্বর সি ইজ রাইট, 5' এ ইউ জি 3' হচ্ছে এর রাইট অ্যান্সার। চলো এবার আমরা করব 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোশ্চেনে দিয়েছে যে প্রক্রিয়াতে অ্যান্টিবডি কোনো অদ্রবণীয় পদার্থে অ্যান্টিজেনকে প্রতিহত করে তাকে বলা হয় নিউট্রালাইজেশন না, নিউট্রালাইজেশন অ্যান্টিবডির জন্য আসবে না, অপসোনাইজেশন এটাও না, অ্যাগ্লুটিনেশন। ইয়েস, অ্যাগ্লুটিনেশন ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 8 হচ্ছে অপশন সি ইজ রাইট। নেক্সট 9 নম্বর আছে, দেখো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের টেস্ট পেপারগুলো খুললে পেয়ে যাবে বা টেস্টের এক্সামেও তোমরা এইসব কোশ্চেন খুঁজে পেয়েছো নিশ্চয়ই। যে কিছু রোগ, পোলট্রি রোগ বলো বা মাছি, মৌমাছি, ঠিক আছে, মাছের বা কোনো ডেয়ারি অর্থাৎ গরুর, গবাদি পশুর ক্ষেত্রে কিছু রোগ তোমাদের কোশ্চেনে এসছে। তো এই কোশ্চেনগুলো তোমরা আলাদা করে নোট ডাউন করে নিবা যে মাছের ড্রপসি বা উদরী রোগের জন্য দায়ী জীবাণুটি হলো ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া, ভাইরাস। ব্যাকটেরিয়া হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, পলিমারেজ চেন রিয়াকশন পিসিআর পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচকটি হলো, কোন উৎসেচক ইউজ করা হয়? ট্যাগ পলিমারেজ। এটা তো খুবই ইজি কোয়েশ্চেন, এটা তোমাদের অনেকেরই টেস্টে এসেছিল কোয়েশ্চেনটা, ঠিক আছে। ট্যাগ পলিমারেজ এটা সঠিক অ্যান্সার, তাহলে অপশন নম্বর এ ইজ রাইট। নেক্সট 11 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 11 নম্বর কোশ্চেনে দিয়েছে যে কোন রোগের চিকিৎসায় প্রথম ক্লিনিক্যাল জিন থেরাপি ব্যবহৃত হয়? জিন থেরাপি ব্যবহৃত হয় প্রথম সেভারাল কম্বাইন্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোমের ক্ষেত্রে, অর্থাৎ এসসিআইডির ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম ইউজ হয় জিন থেরাপি, এসসিআইডি, সেভারাল কম্বাইন্ড ইমিউনোডিফিসিয়েন্সি, ঠিক আছে। জিন থেরাপি প্রথম ব্যবহৃত হয় এসসিআইডিতে, তাহলে অপশন নম্বর বি ইজ রাইট। 11 নম্বর কোয়েশ্চেন। নেক্সট কোশ্চেনে আসবো যে কোনো বাস্তুতন্ত্রের কোনো একটি পুষ্টি স্তরে কোনো একক সময়ে সজীব বস্তুর মোট ভরকে বলা হয়, স্ট্যান্ডিং স্টেট না স্ট্যান্ডিং ক্রপ? ইয়েস, স্ট্যান্ডিং ক্রপ হচ্ছে এর রাইট অ্যান্সার, স্ট্যান্ডিং ক্রপ, অপশন নম্বর বি ইজ রাইট। নেক্সট
13 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনগুলো তোমরা আগের মানে যখন আমরা সলভ করছিলাম 8, 29 এবং 45 নম্বর পেজগুলো, সেখানেও তোমরা পেয়ে যাবে যে পপুলেশন বৃদ্ধি বা পিরামিডের ব্যাপারে কোশ্চেনগুলো তোমাদের আসছিল। দেখো একই রকম এখানেও দিয়েছে যে কোনো পপুলেশনের ক্ষেত্রে চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে, বর্ধনশীল, স্থিতিশীল, হ্রাসমান এবং কোনোটি নয়। অপশন ইজ বি, বর্ধনশীল পপুলেশনকে সাধারণত চওড়া ভূমিযুক্ত বয়স পিরামিড নির্দেশ করে। নেক্সট কোশ্চেনে আসবো আমরা, এটা লাস্ট কোশ্চেন তোমাদের বা 61 পেজটার, ঠিক আছে, যে আলোক রাসায়নিক ধোঁয়াশাতে যে দূষকটি অনুপস্থিত প্রেজেন্ট থাকে না, ভালো করে কোশ্চেনটা দেখবা কিন্তু, হ্যাঁ, অনুপস্থিত থাকে না সেটা হবে CO2 প্রেজেন্ট থাকে না, বাট প্রেজেন্ট থাকে, O3 প্রেজেন্ট থাকে এবং NO প্রেজেন্ট থাকে। তাহলে আলোক রাসায়নিক ধোঁয়াশাতে এটা দুটোভাবে কোশ্চেন আসতে পারে, উপস্থিত থাকে কে, প্যান, O3, NO, এস তিনটে হবে, আর কোনটি থাকে না সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড CO2। তাহলে চলো আমরা নেক্সট পেজে চলে আসি, পেজ নম্বর 75। তোমার টেস্ট পেপার তো বার করেছো নিশ্চয়, এবং হাতে একটা ছোট্ট নোট নিয়ে রাখবা, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো তোমরা আলাদা করে নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা আসবো, দেখো এটা হচ্ছে পেজ 675, বলছে যে মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে বলা হয় অ্যাপোগ্যামি, নো অ্যাপোস্পোরিম। এই কোশ্চেনটা একটু আলাদাভাবে দিয়েছিল 29-এর কোশ্চেন যদি তোমরা খোলো, সেখানে তোমরা এরকম একটা কোশ্চেন পেয়ে যেতে পারো, অ্যাপোস্পোরি, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসবো, যে 2 নম্বর কোশ্চেনে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনটি বাধাদায়ক পদ্ধতি, ওরাল কন্ট্রাসেপটিভ না, ওরাল কন্ট্রাসেপটিভ বাধাদায়ক পদ্ধতি নয়। পিলটাও সে একই রকম ভাবে হচ্ছে, ওরাল কন্ট্রাসেপটিভ মধ্যে পড়ছে। আইইউডি, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটাও না। কন্ডম, ইয়েস, অপশন নম্বর সি ইজ রাইট, কন্ডম হচ্ছে একটা বাধাদায়ক পদ্ধতি। ভ্যাসেক্টমি হচ্ছে একটা পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড, এটা সাধারণত বাধাদায়ক পদ্ধতির মধ্যে পড়ে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসবো আমরা, 3 নম্বর কোশ্চেনে আসবো, যে কোনটি মাতৃদেহে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। দেখো দুগ্ধ ক্ষরণে আর উৎপাদনে এটাতে তোমরা মানে ভুল হতে পারে, ঠিক আছে। দুগ্ধ উৎপাদনে সাহায্য করে প্রোল্যাকটিন, আর নিঃসরণে সাহায্য করে অক্সিটোসিন, এটা যেন মনে রাখো, ঠিক আছে। তাহলে মাতৃদেহে দুগ্ধ নিঃসরণে কে সাহায্য করবে, দুগ্ধ উৎপাদনে সাহায্য করবে অক্সিটোসিন, না অক্সিটোসিন তো ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। ADH তো না, প্রোল্যাকটিন হচ্ছে এর রাইট অ্যান্সার। এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত, এক সংকর মানে ধরো ক্যাপিটাল টি স্মল টি, হাইটের কথা বলা হয়েছে, এক সংকর একটারই বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেস্ট ক্রসের অনুপাত কত আসবে, 1:1। আর যদি আমি এখানে দ্বিসংকর বলতাম তাহলে 1:1:1:1, 4টি 1 হতো, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেনে আসবো আমরা। 5 নম্বর কোশ্চেনে দেখো, বলছে মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে, মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগ সৃষ্টি করে। দেখো একটু আগে আমরা করেছিলাম মনোজোমি, যদি তোমাদের মনে থাকে, আর কোশ্চেন করার সঙ্গে সঙ্গে মনে রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তী মানে যখন তোমরা পেজগুলো এগিয়ে যাবে তখন তোমাদের প্রায় একই রকম কোশ্চেনগুলো বারে বারে আসতে শুরু করবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে তোমাদের ফার্স্ট আরও পেজ সলভিং হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি তোমরা সলভ করার চেষ্টা করবে ততটাই তোমরা টাইম পেয়ে যাবে বড় কোশ্চেনগুলো রিভাইজ করার জন্য, ঠিক আছে। বড় কোশ্চেনগুলো আমরা রিভাইজ করব, ঠিক আছে। আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসবো আমরা 5 নম্বর কোশ্চেনে, যে মানুষের 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজোমি, আগেটা ছিল মনোজোমি, ট্রাইজোমি সেক্ষেত্রে কোনটা হবে, ক্লাইনফিল্ডার সিনড্রোম না ডাউন সিনড্রোম, এস ডাউন সিনড্রোম হচ্ছে ট্রাইজোমির একটা এক্সাম্পল। নেক্সট আসবো আমরা অ্যাডাপটেটিভ রেডিয়েশন সূত্রটি উপস্থাপন করে কে, অসপেরন, ঠিক আছে। ডারউইন তো ল্যামার্কো না, মেন্ডেল তো না, তাহলে অসবর্ন হচ্ছে এর রাইট অ্যান্সার, অপশন নম্বর বি ইজ রাইট। নেক্সট 7 নম্বর কোশ্চেনে আসবো আমরা। 7 নম্বর কোশ্চেনে দিচ্ছে যে পলিজেনিক
পলিজেনিক উত্তরাধিকার একটি উত্তরাধিকারের উদাহরণ হলো পলিজেনিক, ঠিক আছে, অনেকগুলো জিন যেখানে কাজ করে একের বেশি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মানুষের ব্লাড গ্রুপ তোমাদের তো পড়ছে না, ঠিক আছে, মানুষের যে ব্লাড গ্রুপটা সেটা পড়ছে না, এটা সহপ্রকটতার এক্সাম্পল। সিস্টিক ফাইব্রোসিস না, সিকেল সেল অ্যানিমিয়া না, অপশন হচ্ছে অপশন এ ইজ রাইট, মানুষের গাত্রবর্ণ, ঠিক আছে, মানুষের গায়ের রংটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল বা উদাহরণ। নেক্সট দেখো, তোমরা যদি আমার আগের ক্লাসটা করে থাকো, সেখানে আমরা বলেছিলাম ইন্টারফেরন আর ইন্টারফেয়ারেন্স দুটো আলাদা আলাদা টার্ম, ঠিক আছে। এইখানে দেখো 8 নম্বরের কোশ্চেন দিয়েছে যে ইন্টারফেরন কোনটির বিরুদ্ধে সক্রিয়, সেটা হচ্ছে আমাদের ভাইরাস, ঠিক আছে। আর ওই কোশ্চেনে কি ছিল, নিমাটোড অ্যান্সার ছিল, ওটা ইন্টারফেয়ারেন্স ছিল উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে, ওটা নিমাটোড অ্যান্সার হবে। কোনটি ভারতীয় ডেয়ারি ব্রিডের উদাহরণ, এটা হচ্ছে অঙ্গল। এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে, অঙ্গল। সাউথার্ন ব্লটিং এর কোনটি জেল ইলেকট্রোপোরেসিসের দ্বারা পৃথক করা যায়, সেটা হচ্ছে আমাদের ডিএনএতে তোমরা জেল ইলেকট্রোপোরেসিস আমরা ইউজ করি সাউথার্ন ব্লটিং এ, ঠিক আছে। নেক্সট পিবিআর 322 নামকরণে পি বলতে বোঝায় প্লাজমিড, পি বলতে প্লাজমিড বোঝায়। এখানে পিবিআর 322 পুরো নামটা কিন্তু তোমরা মনে রাখবে, বিআর যে দুটো বিজ্ঞানীর নাম এবং 322 হচ্ছে যে এর কত নম্বর তোমার এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, 322 এই এতগুলো তৈরি হয়ে গেছে অলরেডি। নেক্সট 12 নম্বর কোশ্চেনে আসবো যে পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি লেখচিত্র। আগের কোশ্চেনে ছিল পপুলেশন বৃদ্ধি, সেটা ছিল এস। এখানে দেখো পৃথিবীর মানব জনসংখ্যার সামগ্রিক বৃদ্ধি হচ্ছে যে আকৃতির। জন্মহারের, এটাও রিপিট করছে কোশ্চেনটা বারে, জন্মহার হচ্ছে n ইকুয়াল টু ND/T, ঠিক আছে, ক্যাপিটাল N ইকুয়াল টু স্মল n ক্যাপিটাল D/T হচ্ছে এ রাইট অ্যান্সার, অপশন নম্বর এ ইজ রাইট। নেক্সট দেখো, রেড ডাটা বুক প্রকাশ করে IUCN, WWF, IMF, IBWL, কোনটা হবে, IUCN হচ্ছে এর রাইট অ্যান্সার। তাহলে আমাদের দুটো পেজ অলরেডি কমপ্লিট হলো, আমরা চলবো নেক্সট পেজে, অর্থাৎ পেজ নম্বর 90, ঠিক আছে, পেজ নম্বর আমরা 90 দেখে নিচ্ছি আমরা কত নম্বর পেজে আমরা, তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ 90, তাহলে পেজ নম্বর আমরা 90 সলভ করব। দেখো 90তে দিয়েছে কোনো প্রাণীর ক্ষেত্রে অপুংজনি দেখা যায়, কোন প্রাণীর ক্ষেত্রে অপুংজনি দেখা যায়, অপুংজনি, ঠিক আছে, দেখা যায়, সেটা হচ্ছে টার্কি, হ্যাঁ, পুরুষ মৌমাছি, এস, রোটিফারের ক্ষেত্রেও কিন্তু আমরা অপুংজনি দেখতে পাই, ঠিক আছে, অর্থাৎ অপশন নম্বর ডি ইজ রাইট, অপশন ডি ইজ রাইট, সবগুলি সঠিক। এমটিপি পদ্ধতিতে কতদিন পর্যন্ত সুরক্ষিত, এমটিপি সাধারণত 12 সপ্তাহ, এটা ইনফরমেটিভ কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে, এটা মনে রাখবা, দিয়ে 12 সপ্তাহ হচ্ছে এর অ্যান্সার। আমি এটা একটু রাফ করে নিচ্ছি যে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে, কোশ্চেনটা দেখতে। নেক্সট আমরা আসি টেট্রাডাইনেমাস পুংস্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমাদের মূল, ঠিক আছে, এগুলো সব ইনফরমেটিভ কোশ্চেন, ঠিক আছে, এগুলো তোমরা যদি পড়ে থাকো সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, তোমাদের 2য় নম্বর চ্যাপ্টার, এখানে সবগুলো তোমাদের দেওয়া আছে, সেটা যে কোনো তুমি তুলে নাও, এনসিইআরটি তুলো বা তুমি ছায়া তুলে নাও, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে, টেট্রাডাইনেমাস, ঠিক আছে, পুংস্তবক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য মূল। নেক্সট আসবো, দেখো আগের কোশ্চেনটা আমি করেছিলাম যে মাল্টিপল জিন পলিজেনিক ইনহেরিটেন্স করেছিলাম, তো মানুষের গাত্রবর্ণ, দেখো এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে মানুষের এবিও ব্লাড গ্রুপ, ওখানে অপশন ছিল, এখানে দেখো দিয়েছে যে মানুষের এবিও ব্লাড বা রক্তের গ্রুপের গঠনের কারণ হলো মাল্টিপল অ্যালিল সহপ্রকটতা, দেখো মাল্টিপল অ্যালিল এস, সহপ্রকটতাও অ্যান্সার, অসম্পূর্ণ প্রকটতা না, তাহলে অপশন নম্বর ডি ইজ রাইট, এ এবং বি দুটোই সঠিক। নেক্সট 5 নম্বর কোশ্চেনে আসবো আমরা, ডিএনএ টেমপ্লেট কোডিং তন্ত্রের নিউক্লিওটাইডের সজ্জারীতি দেখে, যদি
TACGAAT হয় তাহলে mRNA-তে নিউক্লিওটাইড পজিটিভ কেমন হবে? দেখো এর উল্টো হবে, এর উল্টো হবে, অর্থাৎ টির পরিবর্তে কে আসবে? টির জায়গায় কে আসবে? দেখো ভাবো এ, ঠিক আছে, টির জায়গায় আসবে ইউ, দেখে নাও আমি আলাদা করে রাফনিং করে নিচ্ছি, দেখো আমি এটাকে রাফ করে নিচ্ছি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। দেখো এর ঠিক উল্টো, টির জন্য কে আসবে? টির জন্য আসবে এ, টির জন্য আসবে এ, এর জন্য টি আসবে না, কারণ এটা কি বলেছে mRNA, mRNA অর্থাৎ RNA, টির জায়গায় কি আসে ইউ, ইউরাসিল, এ ইউ, সি জায়গায় কি আসবে জি, জি এর জায়গায় কি আসবে সি, এ জায়গায় কি আসবে ইউ, ইউ এ, দেখে নাও অপশন এ ইউ জি সি, এ ইউ জি সি ইউ ইউ এ, অপশন নম্বর এ ইজ রাইট। এগুলো সহজ, ডিএনএ টেমপ্লেটে যা হবে mRNA তার উল্টো হবে, ঠিক আছে, এটা মনে রাখবা। আর একটা কথা মনে রাখবা, যদি ডিএনএতে টি প্রেজেন্ট থাকে, ডিএনএতে যদি তোমাদের টি প্রেজেন্ট থাকে, ঠিক আছে, তাহলে mRNA-তে এ হবে, বাট ডিএনএ যদি এ প্রেজেন্ট থাকে তাহলে mRNA-তে টি এর জায়গায় কি আসবে ইউ আসে, কারণ ইউরাসিল প্রেজেন্ট থাকে থায়ামিনের পরিবর্তে, তোমরা জানো, ঠিক আছে। এটা কিন্তু একটু ইনফরমেটিভ কোয়েশ্চেন সহ একটু তোমাদের মনে রাখতে হবে জিনিসগুলোকে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো যে কুমড়োর আকর্ষ এবং বোভেনভেলিয়ার কোনটির উদাহরণ? কুমড়োর আকর্ষ মানে মানে বুঝে নিয়েছো আশা করি, আমি কালার দিয়ে আমি বলে দিচ্ছি যে কুমড়ো গাছ দেখেছো, কুমড়ো গাছের মধ্যে এরকম এরকম আকর্ষগুলো দেখেছো তো, এগুলোকে বলে আকর্ষ। আর কণ্টক মানে এরকম কাঁটা জাতীয় গাছ, ধরো এরকম কাঁটা, ঠিক আছে, কাঁটা রয়েছে। তো এই দুটো কিসের মানে কি দেখা, মানে কি বলছে দুটোকে, যে সমসমস্ত, সমবৃত্তীয়, লুপ্তপ্রায় অঙ্গ না প্রতিকূল বিবর্তন? না, এটা সমসমস্ত অঙ্গ, ঠিক আছে, এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ, অপশন নম্বর সি ইজ রাইট। নেক্সট কোয়েশ্চেনে আসবো আমরা, দেখো টুয়াং বেবি হলো পিকিং মানুষ, ড্রায়োপিথেকাস, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস? টুয়াং বেবি হলো অস্ট্রালোপিথেকাসের অ্যান্সার, ঠিক আছে, অপশন নম্বর ডি। টাইফয়েড জ্বর নিয়ন্ত্রণের জন্য পরীক্ষাটি হলো ওয়াইডাল টেস্ট, অপশন নম্বর এ ইজ রাইট, ওয়াইডাল টেস্ট। নিম্নলিখিত কোনটি মোষের ব্রিড? মোষের ব্রিড কোনটি হবে? শ্রুতি, মাইওয়াল, বার্কমায়ার, থারপারকার, ঠিক আছে, কি হবে শ্রুতি। বিটি টক্সিন হলো, এটা একটা বহির্কোষীয় ক্রিস্টালাইন প্রোটিন, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। বিটি টক্সিনের জন্য ক্রাইজিন, আর এটা, ঠিক আছে, বহির্কোষীয় ক্রিস্টালাইন প্রোটিন। নেক্সট কোশ্চেনে আসো, 11 নম্বর কোশ্চেনে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বিচ্ছিন্ন করে ডিএনএ নিবেকিত করানো হয় অপর একটি ডিএনএ অণুতে, বলা হয় ক্লোনিং ভেক্টর। আচ্ছা, ক্লোনিং ভেক্টর এই রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন নম্বর ডি ইজ রাইট। 12 নম্বর কোশ্চেন দেখব যে দুটি বাস্তুতন্ত্রের সংযোগ স্থলকে বলা হয় ইকোটোন, ইকোটাইপ, বায়োটাইপ, ইকোটোন হচ্ছে এর রাইট অ্যান্সার, ঠিক আছে। ইকোটোন হচ্ছে দুটো বাস্তুতন্ত্রকে যেটা সংযোগ করে, কানেক্ট করে, ঠিক আছে, দুটো বাস্তুতন্ত্রকে, ইকোসিস্টেমকে যে কানেক্ট করে তাকে বলা ইকোটোন, ঠিক আছে। হারমিট কাঁকড়ার খলসের সাথে সি অ্যানিমনের সংঘবদ্ধ অবস্থানকে বলা হয় মিথজীবিতা, মিথজীবিতা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বারে লাস্টের কোশ্চেন এটাই আসে, ওটাতে এসেছিল যে রাসায়নিক পরীক্ষাতে CO2 অ্যান্সার এসেছিল অনুপস্থিত। এখানে দেখো লন্ডন স্মোক এর জন্য দায়ী গ্যাসটি হলো CO2, SO2, NH3CO, SO2 হচ্ছে এর রাইট অ্যান্সার, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের 3টে স্কুল। নেক্সট আমরা পেজে আমরা এগুলো করে নেব, ঠিক আছে, স্কুলগুলো করে নেব। আজকে যেটা কমপ্লিট করলাম তোমাদের, সেটা হচ্ছে আমাদের SC 61, SC 75 এবং SC 90, এর পুরো অ্যান্সারটা থাকছে। যদি এইগুলো শর্ট কোশ্চেন করার পর, বিকল্পধর্মী কোশ্চেন করার পর কোনো ধরনের কোশ্চেন যদি তোমাদের আটকে যায়, আমাদের ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেখানে যাও, কমেন্ট করো এবং সঙ্গে সঙ্গে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আমাদের টিম অলওয়েজ অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে।
বড় কোশ্চেন অনেকে কমেন্ট করছে ইউটিউবে যে স্যার 5 নম্বরের কোশ্চেনগুলো দেন। দেখো 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে, কারণ দেখো 5 নম্বরের কোশ্চেন যদি আমি লিখতে শুরু করি তাহলে অনেকটা টাইম খেবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। যদি তোমাদের বড় কোশ্চেন চাই, ঠিক আছে, আমরা তোমাদের নোট প্রোভাইড করতে পারবো, আর নোটগুলো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, ঠিক আছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তুমি যদি নতুন হও আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকের জন্য এখানে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের নেক্সট পেজে। তো আজকের জন্য এখানে, ঠিক আছে, টাটা।